আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাগর ম্যাথল্যাবে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতে অসীম ধারা নামক যে চ্যাপ্টারটা আছে। ঠিক আছে, আমার যে সাজেশনটা এখানে দেওয়া ছিল তোমাদের বিগত যে ভিডিওতে আমরা দিয়েছিলাম হায়ার ম্যাথের সাজেশন, সেখানে কিন্তু আমরা এই অধ্যায়টা সিলেক্ট করছিলাম। চারটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা, তার মধ্যে কিন্তু আমরা এই অধ্যায়টা সিলেক্ট করছিলাম এবং এই অধ্যায়টাকে আমার টপ 4 এর মধ্যে রাখছিলাম। অর্থাৎ এই অধ্যায় থেকে একটা কোশ্চেন নিশ্চিতভাবে আসবে, এটা আশা করা যায়। ঠিক আছে, বাট এই অধ্যায়টা অনেকের কাছে অনেক কঠিন লাগে। তো আমি আজকে অধ্যায়টা এমন ভাবে পড়ানোর চেষ্টা করব বা গুছায় পড়ানোর চেষ্টা করব, বিশেষ করে টাইপ ওয়াইজ আকার, যাতে করে তুমি খুব সহজে এখান থেকে আনসার করতে পারো এবং বুঝতে পারো, অঙ্কগুলো ধরতে পারো। একটা কথা কি, গদ বাঁধা ভাবে অঙ্ক করলে আসলে লাভ নাই। তুমি যদি যে কোনো, বিশেষ করে ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে, হোক সেটা ম্যাথ হোক সেটা ফিজিক্স, তুমি যদি টাইপ ভাগ করতে না পারো, তাহলে কিন্তু তোমার জন্য ম্যাথ সলভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ এত এত ম্যাথ তুমি সবগুলো সলভ করতে পারবে না। এই জন্য তোমার দরকার হচ্ছে টাইপটা ধরা, যে অ্যাকচুয়ালি এটা কোন টাইপের আন্ডারে পড়তেছে, যাতে করে আমি ওই একটা টাইপ করলে আমার যেন ওই রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সেটা যেন আমরা সলভ করতে পারি। বোঝা গেছে? এবং আমি চেষ্টা করব পুরো বেসিক থেকে, একদম সংজ্ঞা থেকে শুরু করে বইয়ের যত ধরনের কঠিন ম্যাথ আছে সেটা টাইপ ওয়াইজ আকারে ভাগ করে সুন্দর মতো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি তোমরা যারা আজকের এই ক্লাসটা করবা, তোমরা নিশ্চয়ই হতাশ হবে না। তবে এইখানে আমার একটা তোমাদের কাছে ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে তুমি যদি এই ভিডিওটা ক্লিক করেই থাকো, তার মানে আমি বুঝে নেব যে তোমার আসলে এই অধ্যায়ের সমস্যা আছে। আর যদি সমস্যা থেকেই থাকে, তাহলে অবশ্যই অবশ্যই দয়া করে দয়া করে তুমি খাতা কলম নিয়ে টেবিলে বসো। ঠিক আছে, কারণ শুয়ে বসে আসলে পড়াশোনা হয় না। বোঝা গেছে? তো খাতা কলম নিয়ে টেবিলে বসো। যদি দরকার পড়ে একটু বেশি, মনে করো যে ক্লান্তি বা একটু লেজিনেস আসে, তাহলে কি এক কাপ চা নিবা, চা নিয়ে পড়তে, মানে চা খাইতে খাইতে পড়াশোনা শুরু করে দিবা। ওকে, তাহলে অনেক কথাবার্তা হইলো, অনেক মোটিভেশন হইলো, তাহলে তোমরাও শুরু করে দাও এবং সাথে আমিও শুরু করি। ঠিক আছে, তো এটা হচ্ছে অসীম ধারা। অসীম ধারা এবং এইটা, এই দুইটা জায়গা দেখার দরকার নেই। ঠিক আছে, অসীম ধারা যাওয়ার আগে আমরা যাবো হচ্ছে অনুক্রম কি জিনিস। অনুক্রম কি? আর আরেকটা কথা বলে নেই, তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আশা করি তোমরা জানো, যে সিকিউতে হচ্ছে 40 মার্ক, শর্ট কোশ্চেন এটাতে 10 মার্ক, আর এমসিকিউ হচ্ছে 25 মার্ক। এই হলো টোটাল 75 মার্ক। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে কি আছে, শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনে যেটা আসতে পারে, ছোট ছোট ম্যাথ আসতে পারে এবং সংজ্ঞা আসতে পারে, যার কারণে এবারের জন্য তোমরা যারা এসএসসি 26 ব্যাচের যারা পরীক্ষা দিবা, বিশেষ করে 26 ব্যাচ না, এর পরবর্তী তোমাদের ব্যাচ থেকে শুরু করে মূলত এইটা অ্যাড করছে আর কি। তো তোমাদের জন্য সংজ্ঞাটা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেটা যে কোনো ধরনের সংজ্ঞা হোক না কেন, সেজন্য আমরা শুরু করবো সংজ্ঞা দিয়ে, যে অনুক্রম কাকে বলে, অনুক্রম কি বা অনুক্রম কাকে বলে। তাহলে চলো চট করে সংজ্ঞাটা লিখে নেই। দেখো, কিছু বীজগাণিতিক রাশি, এমন ভাবে যদি পর্যায়ক্রমে সাজানো থাকে, যাতে করে এর পূর্বের এবং পরবর্তী রাশির সাথে সম্পর্ক যুক্ত থাকবে। আমি আবার বলি, যে কিছু বীজগাণিতিক রাশি এমন ভাবে যদি পর্যায়ক্রমে সাজানো থাকে, যাতে করে এর পূর্বের এবং পরবর্তী রাশির সাথে সম্পর্ক যুক্ত থাকে, তবে তাকে অনুক্রম বলে। আশা করি কিছুই বোঝেনি। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো। সাপোজ
হাফ স্কোয়ার এখানে যদি আমি একটু তাকাই, এখানে যদি আমি তাকাই যে কোনো একটা পদ, আমি সাপোজ এটা যদি নেই, তাহলে আমি দেখবো যে এর আগেরটা এবং এর পরেরটা একটা সম্পর্ক যুক্ত হয়ে আছে। কিভাবে? এই পদটার সাথে যদি আমি হাফ গুণন করি, এই পদের সাথে যদি আমি হাফ গুণন করি, তাহলে আমি কত পাবো? 1/2 পাবো। অনুরূপভাবে এই পদের সাথে যদি আমি হাফ গুণ করি, তাহলে কত পাবো? 1/2 কিভাবে দেখো? 1 কত আছে? 2 স্কোয়ার, এর সাথে কত গুণ করবো? হাফ গুণ করবো। তাহলে এই 2 আর এর উপরে পাওয়ার কত আছে? 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। অনুরূপভাবে এর সাথে যদি আমি হাফ গুণ করি, তাহলে কত পাবো? 2 পাবো। অনুরূপভাবে এটার সাথে যদি আমি হাফ গুণ করি, তাহলে কত পাবো? 2 পাবো। এইভাবে আমি যে সম্পর্কটা পাই না, সেটা আসলে কেমন সম্পর্ক? একটা সুন্দর সম্পর্ক না? হাফ, প্রত্যেকটা পদের সাথে হাফ গুণ করে পরবর্তী পদটা আমি পাইতেছি। এই বুঝা গেছে কিনা? তাহলে আমি কি বলতে পারি না এখানে একটা ওয়ান কাইন্ড অফ সম্পর্ক যুক্ত আছে, যেটা কিনা কত? 2n আকারে। প্রত্যেকটা পদ 2n আকার সম্পর্ক যুক্ত আছে। যদি প্রথম পদ আমি চিন্তা করি, দেখো, যদি প্রথম পদ চিন্তা করি, এখানে যে আমি 1 বসাই, n এর ভর হচ্ছে আমার হচ্ছে পদ সংখ্যা, এখানে যদি আমি 1 বসাই, তাহলে কি পাবো? প্রথম পদ পাবো। অনুরূপভাবে এখানে যদি 2 বসাই, দ্বিতীয় পদ পাবো। অনুরূপভাবে যদি এখানে আমি 3 বসাই, তাহলে কত পাবো? তৃতীয় পদ পাবো। এইভাবে আমি যে সিকোয়েন্সটা পাবো, যে সুন্দর একটা সাজানো রাশি পাবো, সেটাকে আমি কি বলতেছি? অনুক্রম বলতেছি। এই অনুক্রমের মধ্যে প্রত্যেকটাকে বলা হচ্ছে পদ, প্রত্যেকটাকে বলা হচ্ছে কি? পদ সংখ্যা। প্রত্যেকটাকে বলা হচ্ছে পদ সংখ্যা। তো এখান থেকে খুব ছোট্ট করে কিছু অঙ্কটঙ্ক আসে, খুব বেশি ইম্পর্টেন্ট না, তবুও আমি সেটা টাইপ 1 এর মধ্যে রাখছি, সেটা আমি এখানে লিখে রাখছি যে এরকম একটা অনুক্রম দেওয়া আছে, সে অনুক্রম থেকে আমাকে সাজানো, আমাকে কি বলছে? সাধারণ পদটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমাদের কি বলছে? সাধারণ পদটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু দেখি যে হাফ 2/3, 3/4, 4/5, এটার দিকে যদি তোমরা একটু তাকাও, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, সব জায়গায় একটু মনোযোগ সহকারে যদি তাকাও, তাহলে দেখবা যে 1 নাম্বার পদ হর কি? 1। 2 নাম্বার পদ, সরি, লব কত আমার? 1। 2 নাম্বার পদ লব কত? 2। 3 নাম্বার পদ লব কত? 3। 4 নাম্বার পদ লব কত? 4। তার মানে পদের সংখ্যা যত, আমার লবও তত আসতেছে, হ্যাঁ কিনা? তা আমি এটা শিওর যে আমার লব কত? n। আমার লব কত? n। কিন্তু তুমি যদি প্রত্যেকটা পদে তার নিচের দিকে তাকাও, হরের দিকে তাকাও, তাহলে দেখবা যে এর যত পদ, পদ নাম্বার তার থেকে 1 করে বেশি। কি কারণে? দেখো, এখানে পদের সংখ্যা কত? 1। তাহলে হরটা কত? 1 বেশি, 2। এর পদের সংখ্যা কত? 2। তাহলে এর হর কত? 1 বেশি, 3। অনুরূপভাবে এটা, অনুরূপভাবে কত? এটা। তাহলে আমি বুঝতে পারতেছি এটা আমার কত হবে? n+1 এমন কথা আছে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কি আছে দেখো, যেখানে জোর করা আছে, যেখানে জোর আছে সেখানে এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে এটা আমাকে কনসিডার করতে হবে। তাহলে সেটা হচ্ছে -1n+1। এখন দেখো এটা তাহলে কি হয়ে গেল? সাধারণ পদ। এখন আমি দেখি যে আমার 1 নম্বর পদটা আসে কিনা, n এর ভ্যালু 1 বসে আমার এই পদটা আছে কিনা। দেখো, n এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে 1+1 সমান কত? 2। তাহলে মাইনাসের উপর পাওয়ার যদি যোগ হয়, তাহলে আলটিমেটলি কত হবে? পাওয়ার আমার প্লাস আসবে। আর এখানে তাহলে কত হবে? 1/1+1, 1/1+1, আলটিমেটলি কত আসবে? 1/2 আসবে। অনুরূপভাবে তুমি যে এটা খেয়াল করো, তাহলে এটা হবে। কি কারণ? দেখো, এখানে n এর মান যদি 2 বসাও, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তারপরে মাইনাসের উপর পাওয়ার কত আছে? 3। যদি পাওয়ার বিজোড় হয়, তাহলে অবশ্যই কি হবে? মাইনাস হবে। তাহলে -2/3। এইভাবে আলটিমেটলি আমি যেটা পাবো, সেটা সাধারণ পদ অ্যাকচুয়ালি কত হবে? এত হবে। ওকে, তো অনুরূপভাবে পরেরটা যদি যাই, পরেরটা যদি আমি যাই, তাহলে কিরকম হয়? দেখো, হাফ 3/4, 5/6, 7/8। এটা কি বলছে? সাধারণ পদ বের করতে বলছে। তাহলে এখানে একটু খেয়াল করো যে এখানে পদ সংখ্যা কত? 1, 3, 5, 7। 1, 3, 5, 7। তাহলে এটার হর যেটা, মানে লব যেটা, সেটা কি এরকম হয় না? কেন? কারণ তুমি যদি পদ সংখ্যা 1 বসাও, তাহলে 2 একে 2 মাইনাস কত? 1। তাহলে 2 একে 2 -1, তাহলে আলটিমেটলি কত আসবে? 1। আবার যদি তুমি পদ সংখ্যা 2 বসাও, তাহলে 2 2 গুণ 4 -1, 3 আসবে।
আবার যদি আমি যদি 3 বসাই, 3 দুগুণ 6 মাইনাস 1, তাহলে কত আসছে? 5। অনুরূপভাবে এটা যদি একটু তাকাও তাহলে এটা বোঝা যাচ্ছে যে এখানে 2 4 6 8, 2 4 6 8, তাহলে এখানে অ্যাকচুয়াল যেটা হবে সেটা কত? 2n। পদের সংখ্যা যদি আমি প্রথম পদ যদি বসাই, তাহলে 1 যদি বসাই তাহলে 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। তাহলে এইভাবে আমি পেয়ে যাবো কি এই অনুক্রমের জন্য একটা সাধারণ পদ। বোঝা গেছে? এই ক্লিয়ার? এইগুলা সাধারণত এমসিকিউতে আসে। যদি এমসিকিউতে আসে তুমি কিন্তু তাহলে সহজেই তুমি এমসিকিউ টেস্ট করে সহজেই কিন্তু বের করতে পারবা। আশা করি এটা কিন্তু তোমরা পারবা। কারণ কি? কারণ এখানে এন এর মান তুমি বসাই দেখবা যে আসলে প্রথম পদ মিলতেছে কিনা, এন এর মান 2 বসাই দিবা, দেখবা যে এন এর মান দ্বিতীয় পদ মিলতেছে কিনা। বোঝা গেছে? তাহলে এইভাবে তাহলে আমি 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা আমাদের কি হবে? হাফ আছে, হাফ আছে, 3/2 কিউব আছে, আর 4/2 টু দি পাওয়ার 4 আছে। তার মানে প্রথম পদ আমার হাফ, দ্বিতীয় পদ কত? হাফ। তাহলে আমি এটা বলতে পারি এইভাবে, সাধারণ পদ হাফ হবে কখন? যখন এন এর মানটা 1 আর 2 হবে সরাসরি। এখানে সরাসরি বলেতেছি যে আমার প্রথম পদ এবং দ্বিতীয় পদ কত? হাফ। তাহলে এন এর মান হাফ হবে যখন এন এর মান তোমার হচ্ছে প্রথম পদ হাফ হবে কখন? যখন হচ্ছে এন এর মান 1 আর 2। তার মানে আমি ইন্ডিভিজুয়ালি বোঝাইলাম যে এখানে প্রথম আর দ্বিতীয় পদ আসলে কত হবে? হাফ হবে। বোঝা গেছে? তখন পরেরটা তুমি যদি তাকাও, n/2 টু দি পাওয়ার n হবে কখন? যখন n এর ভ্যালু 3 এর থেকে বড় হবে। দেখো 3 অথবা 3 এর থেকে বড়, তাহলে মিলাই দেখি। n এর মান যদি 3 বসাই তাহলে এখানে কত? 3, 2 টু দি পাওয়ার 3, তাহলে 3/2 টু দি পাওয়ার 3 এটাই আছে না? অনুরূপভাবে এটা কত? 4/2 টু দি পাওয়ার 4। এই বোঝা গেছে কি জিনিসটা? বোঝা গেছে? তাহলে এখন যদি আমাকে যে কোনো একটা সাধারণ অনুক্রম দেওয়া থাকে তাহলে সেখানে আমি সাধারণ পদ বের করতে পারবো না? অবশ্যই পারবো। তারা কিন্তু চেক করে নেই যে আমার ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তাহলে অনুক্রম দেওয়া আছে, আমাদের সাধারণ পদ বের করতে পারবো। তাহলে সাধারণ পদ যদি দেওয়া থাকে তাহলে অনুক্রম বের করা আসলে পানি পাত, একদম পাতলা পাত। ঠিক আছে? দেখো 1 প্লাস n, তাহলে n ইকুয়াল টু 1 হলে, n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে প্রথম পদ এখানে যে 1 এর জায়গায় আছে, আর এখানে যে 1 বসাও তাহলে মাইনাসের উপরে পাওয়ার কত? বিজোড়, তাহলে আলটিমেটলি মাইনাস হবে। তাহলে -1 ইকুয়াল টু কত? 0। n ইকুয়াল টু 2 হলে প্রথম পদ কত? যদি 2 হয় পাওয়ার তাহলে কত হবে? পাওয়ার যে কত আছে? জোড় আছে, তাহলে জোড় হলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে +1 সমান কত? 2। n যদি 3 হয় তাহলে আমার তৃতীয় পদ কত? 1 - 1 সমান 0। n যদি 4 হয় আমার চতুর্থ পদ কত হবে? 1 - 1 + 1 সমান কত? 2। তার মানে আসলে বোঝা যাচ্ছে যে এটা অনুক্রম। তবে নির্ণয় অনুক্রম কত হবে? অনুক্রম হলো 0 2 2, এভাবে চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। এই বোঝা গেছে? ক্লিয়ার? ওকে ওকে, তাহলে আমাদের এই টাইপটা শেষ। এইভাবে আমরা 5টা টাইপ করবো এবং 5 নাম্বার টাইপটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তা আশা করি তোমরা 5 নাম্বার টাইপ পর্যন্ত আমার সাথে থাকবা। হ্যাঁ, এরপর আমরা যাব হচ্ছে ধারা। ধারা কাকে বলে? তো এখন আমরা যে টাইপটা দেখতে পাচ্ছি সেই টাইপটা তোমাদের সাধারণ গণিতের একটা গুরুত্বপূর্ণ টাইপ, বাট তোমাদের এই 13 অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে শর্ট সিলেবাসের কারণে। বাট আমাদের ওইখান থেকে কিছু বেসিক জিনিসপত্র এখানে লাগবে, যার কারণে আমরা এটা একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে ওইখান থেকে একটু বেসিক পড়াশোনা যতটুকু দরকার সেটা করব, তারপর আমরা এই অধ্যায়ের মধ্যে ঢুকে যাব। ঠিক আছে? তাহলে ধারা কি জিনিস? আবার সেই বলছি যে সংজ্ঞাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে ধারা কাকে বলে? অনুক্রমকে পরপর ধনাত্মক চিহ্ন দ্বারা সংযুক্ত করলে যা
তৈরি হয় তাকে ধারা বলে। তাকে কি বলে? ধারা বলে। তা আমরা যে এক্সাম্পল হিসেবে নেই, যে আমরা তো প্রথম এক্সাম্পল কি নিয়েছিলাম? হাফ, এখানে কমা দিয়েছিলাম, তারপর 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, এভাবে চলতেছিল, তাই না? মাঝখানে আমরা কি দিয়েছিলাম? কমা। কারণ কমা না দিয়ে যে আমরা এখানে প্লাস দেই, তাহলে সেটা হয়ে যাবে কি? একটা ধারা। কোন ধারা সেটা আমরা পরে আসতেছি। এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে ধনাত্মক চিহ্নই কেন দিচ্ছেন, বিয়োগ কেন দিলেন না? অ্যাকচুয়ালি বিয়োগে কিন্তু এক ধরনের ধনাত্মক। কিভাবে? সাপোজ এখানে বিয়োগ আছে, তাহলে এই বিয়োগটাকে কি আমি এইভাবে লিখতে পারি না? প্লাস মাইনাসটা পাশে দিলাম, তাহলে প্লাসে মাইনাস আলটিমেটলি মাইনাস হবে, তাই না? হ্যাঁ কি না? তাহলে মাইনাসটাকে আমি আলটিমেটলি কি প্লাস আকারে লিখতে পারি? মাইনাস হলে জাস্ট এখানে প্লাস দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি মাইনাসে প্লাস তো মাইনাসে হবে। বোঝা গেছে কি? বুঝতে পারছো? ওকে, তাহলে ধারা কত প্রকার সেটা একটু জেনে নিই। ধারা হচ্ছে গিয়া 2 প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। ধারা 2 ধরনের হয়, একটা সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এই সমান্তর ধারার মধ্যে অন্তরফল সমান হবে, অন্তরফল সমান, আর এটা হচ্ছে অনুপাত সমান হবে। কি বললাম? এখানে হবে অন্তরফল সমান, মানে কি? মানে হচ্ছে যে কোনো পদের সাথে তার পূর্ব পদের বিয়োগফল সবসময় কি হবে? ধ্রুবক হবে। আর এখানে কি? এখানে যে কোনো পদের সাথে তার পূর্ব পদের যে ভাগফল বা অনুপাত সেটা সর্বদা কি হবে? সমান হবে। তাহলে এটাকে আমরা বলতেছি গুণোত্তর ধারা। বোঝা গেছে? আমরা এই দুইটার মনে করো যে কনসেপ্টে কিছু ম্যাথ করবো, ম্যাথ করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে? এখন তাহলে সমান্তর ধারার যোগফল, সমান্তর ধারার এনতম পদ, সমান্তর ধারার এনতম পদ। সাপোজ আমি যদি একটা করি, মনে করো একটা উদাহরণ যদি দেই যে 1, 3, 5, 7, 9, তাহলে এটা হচ্ছে একটা ধারা। যে ধারাটা সমান্তর না গুণোত্তর সেটা আমরা একটু চেক করি। তাহলে যে কোনো একটা পদ নেই, 3 যদি নেই, তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 2। অনুরূপভাবে যে 5 নেই, তাহলে 5 থেকে 3 বিয়োগ দিলে কত হবে? 2। অনুরূপভাবে যে 7 নেই, 7 থেকে 5 বিয়োগ দিলে 2। তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে অন্তরফল, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, অন্তরফল সর্বদা কি আসতেছে? আমার ধ্রুবক। অন্তরফল সর্বদা কি আসতেছে? ধ্রুবক। তাহলে অন্তরফল যদি সর্বদা ধ্রুবক আসে তাহলে সেটা হবে কি? সমান্তর ধারা। তাহলে এইভাবে যে আমাকে বলে 100তম পদ, 1000তম পদ, তাহলে সেটা আমি কিভাবে নির্ণয় করবো? সেটা নির্ণয় করবো খুব সুন্দর সূত্রের মাধ্যমে। সেটা কিভাবে? আচ্ছা, এনতম পদ, তাহলে এনতম পদ, অর্থাৎ এনতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে ডি হচ্ছে সাধারণ অন্তর, আর এ কি? এ হচ্ছে প্রথম পদ। তাহলে যদি সেটাই হয় তাহলে এখান থেকে আমরা দশম পদ, মানে 10 নম্বর পদ, 20 নম্বর পদ বের করতে পারবো না। যেমন আমাদের প্রথম কোশ্চেনে কি ছিল? দশম পদ, 10 নম্বর পদ। তাহলে আমি কি লিখবো? যে n সমান্তরালে কত? আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a এর মান কত? 1, আর n এর মান কত? 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 2। তাহলে 1 প্লাস 10 থেকে 1 বাদ দিলে কত হবে? 9, 9 দুগুণ 18, তাহলে আসতেছে কত? 19। কত আসতেছে? 19। এই বুঝতে পারছো কি জিনিসটা? বোঝা গেছে? তাহলে এখন এটা তো গেল হচ্ছে আমার সাধারণ পদ, n তম পদ। যে এরকম বলে যে আমাকে প্রথম 5টা পদের যোগফল বের করে দেখাও, প্রথম 10টা পদের যোগফল বের করে দেখাও, প্রথম 15টা পদের যোগফল করে বের করে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যে সূত্রটা হবে সেটা একটু লিখে নাও। সেটা হচ্ছে যে এনটি প্রথম এনটি পদের যোগফল এস এন সমান n/2 ইন্টু a প্লাস। আমি একটু চেক করে নেই সূত্রটা, হ্যাঁ, n/2 ইন্টু 2a
ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n মাইনাস 1 ইন্টু কত? ডি। তাহলে এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে লিখি তাহলে কত আসবে আমার, যে কোনো প্রথম মনে করো n সংখ্যক পদের যে যোগফল সেটার ভ্যালু তাহলে কত আসবে, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সেই অনুযায়ী আমরা যখন উদাহরণটা করি, যেটা এক্সাম্পলে দেওয়া আছে সেটা কত, এখানে বলছে যে 15টা পদের যোগফল। তাহলে 15টা পদের যদি যোগফল হয় তাহলে n 15 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে আমার 1 প্লাস এখানে কত 15 না, তাহলে 15 মাইনাস 1 ইন্টু কত 14, আর এখানে ডি এর মান কত 2, তাহলে 15/2 ইন্টু, তাহলে 2 একে 2, 14 গুণ 28, 28 আর 2 যোগ করলে কত হবে 30, তাহলে 15 গুণ 30, তাহলে 15 আর 15 আমাকে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি কত 15 5 5 25 5 আর থেকে 2 7 5 1 5 1, তাহলে 2 2 225, 200 কত 25। তাহলে এইভাবে আবার প্রথম 15টা পদের যোগফল কত আসতেছে 225। এই জিনিসটা আমি এই কারণে পড়াচ্ছি কারণ হচ্ছে এটার আমার বেসিকটুকু দরকার, বোঝা গেছে, এটার বেসিকটুকু আমার প্রয়োজন আছে। ওকে, বোঝা গেছে। তাহলে আমাদের সমান্তর ধারা কি হয়েছে, সমান্তর ধারা কি হয়েছে, হ্যাঁ সমান্তর ধারা কি ক্লিয়ার। কারণ অনেক সময় হায়ার ম্যাথের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে নিচের একটা অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমে দশম পদ বের করো, এই অনুক্রমে 15তম পদ বের করো। তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবা, ওই অনুক্রমে সাপোজ এইটা একটা অনুক্রম, তাই না, সাপোজ এটা একটা অনুক্রম, এটা আমরা প্রশ্নতে দেখছিলাম উদাহরণে, তাই না, মনে করো এটা একটা অনুক্রম দিলাম আমি এবং তোমাকে বললাম যে এই অনুক্রমের দশম পদ বের করো, তাহলে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবা, তাহলে তুমি আমরা যে সূত্র দুটো শেখাইলাম সমান্তর ধারার ক্ষেত্রে ওই সূত্র হুবহু সূত্রটাই তুমি ইউজ করবা। অনুক্রমে আমি আবারও বলতেছি, অনুক্রমের ক্ষেত্রে আমরা সমান্তর ধারা গুণোত্তর ধারা যে সূত্র ইউজ করি, অনুক্রমের ক্ষেত্রে তুমি একই সূত্র ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এই প্রবলেমটা যদি অনুক্রম দিয়ে বলে যে আমাকে দশম পদ বের করে দেখাও, তাহলে আমি সেই ধারা সমান্তর ধারা যে সূত্র পড়ছিলাম সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, কোনো অসুবিধা নাই। বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো। আমরা এখন যাব হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে। গুণোত্তর ধারা কি জিনিস বলছিলাম, যে গুণোত্তর ধারা কি হবে, অনুপাত সমান হবে। আমরা এই জন্য সরাসরি উদাহরণ মানে যে ম্যাথটা দিয়েছিলাম সেই ম্যাথ থেকে আমরা এক্সাম্পলটা নিই। সেটা কত 12 24 48। এখন আমরা এটা চেক করবো অনুপাত এটা আসলে ঠিক আছে কিনা। যেমন 24/12 কত আসতেছে 2, অনুরূপভাবে 48/24 কত আসতেছে 2। তার মানে আমার অনুপাত সবসময় কত আসতেছে, সেম আসতেছে। তাহলে অনুপাত যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালু আমাকে তাহলে ওই ধারা যেটা উৎপন্ন হলো সেই ধারাকে আমি বলতেছি গুণোত্তর ধারা। এই বুঝতে পারছো যে। এখন অনুরূপ ভাবে আমাদের একই কথা যে এটার n তম পদ তাহলে কত হবে, তাহলে n তম আমি এটা বুঝলাম কি কারণে, এটা কি কারণে বুঝলাম আমি, হ্যাঁ। তাহলে এখন গুণোত্তর ধারার n তম পদ দেখি বলো ar⁻n-1। আমরা এক্সাম্পল অবশ্যই দেখবো। ar⁻ কত n-1, আর গুণোত্তর ধারার nটি পদের যোগফল, এটা হচ্ছে a ইন্টু r r⁻n-1 ডিভাইড বাই r-1। কখন, যখন r এর মানটা 1-এর থেকে বড় হবে। যদি আমার যে অনুপাত যেটা দেওয়া আছে, অনুপাত যদি 1-এর থেকে বড় হয় তাহলে সূত্র হবে কত r⁻n-1। আবার এরকম যদি হয় যে 1-এর থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে আমার সূত্র হচ্ছে এটা, সেক্ষেত্রে সূত্র কত এত। কি বলছি আমি আবার বলতেছি যে a ইন্টু r⁻n-1 বাই r-1। কখন, যখন অনুপাতের যে মান সেটা 1-এর থেকে বড় হবে, আর 1-এর থেকে যদি ছোট হয় তাহলে কত হবে 1 মাইনাস r⁻n বাই এত। এই দুইটা সূত্র খুব মনোযোগ দিয়ে মনে রাখো, কারণ এটা আমার কাজে লাগে পরে কাজে লাগবে। তাহলে আমরা একটা উদাহরণ করে ফেলি, আমাদের যে একটা এক্সাম্পল করে অঙ্ক করে ফেলি। কি বলছে যে 15তম পদ,
তাহলে 15তম পদ কত হবে? তাহলে 15তম পদ a r⁻n-1, প্রথম পদের মান হচ্ছে আমার 12, আমাদের আর এর যে ভ্যালু সেটা ছিল 2, আর n-1 n কত বের করছি? 15, 15 - 1 সমান কত? 14। তাহলে এটা ক্যালকুলেট করলে কত পাবো? এটা ক্যালকুলেট করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 12 গুণন 2⁻14, তাহলে 19,000 না, এখানে 1,96,608। তা অনুরূপ ভাবে যেহেতু আমার আর এর ভ্যালুটা কত আসছে? 2 না, তার মানে কি এটা একের থেকে বড় না? তাহলে সামেশনের ক্ষেত্রে আমরা সূত্র করে ইউজ করবো, এই সূত্রটা ইউজ করবো। তাহলে সামেশনের ক্ষেত্রে কোন সূত্র ইউজ করবো? এই সূত্রটা। তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের কি বলছে যে 20টা পদের যোগফল কত? 20টা পদের যোগফল। তাহলে সেটা যদি হয় তাহলে 20টা পদের যোগফল কত? অর্থাৎ 20টি পদের যোগফল a ইন্টু r⁻n-1/r-1, এর মান কত? 12, আর এর মান 2, আর এখানে 20 - 1, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তার কত আসছে আমাদের? 12 গুণন 2⁻20 - 1 ডিভাইডেড বাই 19, এটা আসতেছে আমার 662257.89। এটা হচ্ছে আমাদের ভ্যালু, 2⁻20। এখানে একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে কি এখানে -1 হবে, 20 - 1, হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের ভ্যালু, এটা হচ্ছে আমাদের সমষ্টি। বুঝতে পারছো? ক্লিয়ার? আমাদের এই দুইটা যে সূত্র এবং সেই সূত্র রিলেটেড যে ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যাব হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, সেটা হচ্ছে অসীম ত্বক সমষ্টি। এবারের এই টাইপটাতে তোমরা 3 স্টার দাও, 3 স্টার না 5 স্টার দাও। এই টাইপটাতে তোমরা এবার 5 স্টার দাও, ঠিক আছে? আমি কি বলছি যে অসীম ধারার অসীম ত্বক সমষ্টির শর্ত, অসীম ধারার অসীম ত্বক সমষ্টির শর্ত। এখানে অসীম ধারা বলতে আসলে গুণোত্তর ধারাকে বোঝানো হয়েছে, গুণোত্তর ধারাকেই বোঝানো হয়েছে। এখন অসীম ধারা মানে গুণোত্তর ধারার অসীম ত্বক সমষ্টি বলতে কি, আমি অসীম পর্যন্ত এটাকে পদ সংখ্যাটা নেই চিন্তা করি, তাহলে তার সামেশনটা অ্যাকচুয়ালি কত হবে? এবং এই সামেশনটা হওয়ার জন্য শর্তটা কি? শর্তটা লেখো অনুপাত, মডুলাস অনুপাতের মান হবে 1, বা আর এর মান হচ্ছে -1 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট, -1 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট। আসলে এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে শর্তটা কেন এমন হইল। ওকে, আমরা দেখছিলাম যে গুণোত্তর ধারার অসীমের যে সমষ্টি বা পদ সংখ্যার যে সমষ্টি সেটা অ্যাকচুয়ালি কি ছিল? 1 - r⁻n/1 - r⁻n, অথবা r⁻n-1/r⁻n-1, কত? n-1। একটা জিনিস খেয়াল করো তো, আমরা একটা উদাহরণ নিয়েছিলাম না, 12, 24, 48 প্লাস ডট ডট ডট। এইটা একটা কি অসীম গুণোত্তর ধারা, তাই না? এইটা একটা অসীম গুণোত্তর ধারা। আমি একটু চশমা ঠিক করি। এটা হচ্ছে কি একটা অসীম গুণোত্তর ধারা। তা সেটাই যদি হয় তাহলে এটার আর এর মান কত একটু চেক করো তো। 24কে যদি 12 দ্বারা ভাগ করো তাহলে হবে কত? 2। 24কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কত আসছে? 2। তার মানে আমার আর এর মান কত? 2। তার মানে আর এর মান যদি 2 হয় তাহলে শর্ত অনুযায়ী এটা কি ফিল আপ করে নেই, তাই না? আচ্ছা, যদি ফিল আপ না করে তাহলে কি সমস্যা এটাতে? আর এর মানটা যদি এটা নাই হয় তাহলে সমস্যাটা কি? তোমাকে আমি সেটা একটু হাইপোথেটিক্যালি বোঝাই। দেখো, আর এর মান যদি 2 হয়, আর এর মান যদি 2 হয় তাহলে ব্যাপারটা কিরকম হয় চিন্তা করো তো। এই যে ভ্যালুটা আমরা এটা না নিয়ে এটা চিন্তা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটা মুছে দিই, আমরা এটা নিয়ে চিন্তা করি।
এইটা নিয়ে আমরা চিন্তা করি, ঠিক আছে। আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের 2। তার মানে আমি যদি মনে করি 10টা পদ নেই, 20টা পদ নেই, যেই পদে নেই না কেন, সাপোজ আমি 10টা পদ নিলাম, তাহলে আমাদের ভ্যালু কত আসে? 12। তারপর যে 2 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 10 মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার কত? এটা 10। 2 টু দি পাওয়ার কত? 10, তাই তো? আমরা একটু চেক করে নেই, আর মাইনাস 1, এটা হচ্ছে আর মাইনাস 1, সরি এটা হচ্ছে আর মাইনাস 1, এটা হচ্ছে আর মাইনাস 1। তাহলে a ইন্টু আর মাইনাস n, আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই কত? আর মাইনাস 1। তার মানে এইটার অবশ্যই একটা ভ্যালু থাকবে, তাই না? এটার অবশ্যই একটা কি থাকবে? ভ্যালু থাকবে। মনে করো সেই ভ্যালু আমি ধরে নিলাম 100। আমি ধরে নিলাম, কথার কথা ধরে নিলাম যে এটার ভ্যালু কত আসবে? আমার 100 আসবে। আচ্ছা, দশম পদ, মানে 10টা পদের সমষ্টি যদি আমার 100 হয়, তাহলে অনুরূপভাবে 100টা পদের সমষ্টি আরো বেশি হবে। অনুরূপভাবে যে আমি মনে করো আরো বাড়াইতে থাকি, তার মানে এই সমষ্টিটা কি কখনো কমবে কি নাকি বাড়তেই থাকবে? হ্যাঁ কিনা? বাড়তে থাকবে না? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ভ্যালুটা মানে কি 2 টু দি পাওয়ার, যেহেতু এটা আর এর মান কত 2 থেকে, মানে এটা হচ্ছে ওই যে শর্তটা ছিল, এই শর্ত থেকে বেশি হয়ে গেছে। তার মানে আমার এই ভ্যালুটা অ্যাকচুয়ালি বাড়তে থাকবে। তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি বাড়া মানে আলটিমেট কিন্তু এই ভ্যালুটাই বাড়া, তাই কি না? যদি বাড়েই, তাহলে সমস্যাটা আসলে কি হয় দেখো, যে আমি কি বলছি যে অসীম পর্যন্ত যে আমি পদ সংখ্যা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমার যোগফল কত হয়? তাহলে দেখো তো 2 টু দি পাওয়ার অসীম, 2 টু দি পাওয়ার অসীম, তার মানে আসলে কি হয়ে যায়? তার মানে এই ভ্যালুটা আসলেই অনেক বেশি হয়ে যায়। তাহলে যে সেটা কি সামেশনের মধ্যে আসবে? না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সামেশনের মধ্যে আসবে না। তাহলে এখন এই শর্তটা যদি আমি চিন্তা করি, এটা কিন্তু আমি একটু চিন্তা করি, তাহলে কিরকম হয় দেখো। মনে করো এটার শর্ত কত আছে? -1 থেকে 1 এর ভিতরে, -1 থেকে কি 1 এর ভিতরে, তাই না? তাহলে এই শর্ত দিয়ে তাহলে কি কারণে এটা ফিল আপ হয়, তাহলে সেটা একটু বোঝার চেষ্টা করি। যেমন এখান থেকে একটা উদাহরণ যে আমি টান দিই, তাহলে কত হয়? হাফ 1/4, 1 বাই কত 8। তাহলে এটার আর এর মান আসছে কত আমাদের? হাফ। এটা আর এর মান কত আসছে আমাদের? হাফ, তাই না? একটা জিনিস চিন্তা করে দেখো তো, এটার মান কত আসছে আমাদের? হাফ, হ্যাঁ কিনা? হাফের উপরে আমি যে পাওয়ার 2 দেই, তাহলে আলটিমেটলি সেটা কত হয়? 4। মানে হাফের থেকে কম হয়েছে কিনা? অবশ্যই কম হয়েছে। আচ্ছা, হাফের উপরে যে আমি 3 দেই, তাহলে কত আসতেছে? 8 আসতেছে। তার মানে এই ভ্যালুটা অবশ্যই এটা থেকে কি আরো ছোট। অনুরূপভাবে হাফের উপর যে আমি 4 দেই, তাহলে কত আসছে? 16। তাহলে ডেফিনেটলি এটা থেকে এটা তাহলে কি হবে? ছোট হবে। তাহলে চিন্তা করো তো, এটা ছোট হইতে হইতে এক সময় যখন আমি অসীম পর্যন্ত নিয়ে যাব, আগের বেলায় কি ছিল? অসীম পর্যন্ত ছিল, তার কারণে সংখ্যাটা অনেক বেশি ছিল। আর এখন কি হচ্ছে? অসীম পর্যন্ত নিছি, তার কারণে প্রথম থেকে বোঝা যাচ্ছে যে এখানে মান ধীরে ধীরে কমতেছে। তার মানে অসীম পর্যন্ত আমি নিয়ে যাই, তাহলে আলটিমেটলি আমার ভ্যালু আসলে কত হবে? কমতে কমতে এক সময় এটা 0 হয়ে যাবে। এক সময় কত হবে? 0 হয়ে যাবে। এবং আমি এটাই অ্যাকচুয়ালি বোঝাইতে চেষ্টা করতেছি যে এই যে পদ সংখ্যাটা, এখানে দেখো প্রত্যেকটা পদ কিন্তু হাফ করে কমতেছে, একের থেকে হাফ কমছে, হাফের থেকে আরো হাফ কমছে, তাহলে কত হয়েছে? 1/4, অনুভাবে 1/8, অনুভাবে 1/16। এইভাবে করতে 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 আলটিমেটলি সেটার ভ্যালু এত বেশি ছোট হবে যে হয়তোবা সেটা টেন্স টু, বা মনে করো অলমোস্ট 0 হয়ে যাবে। অলমোস্ট কত হবে? অলমোস্ট 0 হয়ে যাবে। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? যেটা এটার অনুপাতটা এই রেঞ্জের মধ্যে হইলে কি জন্য অসীম ত্বক সমষ্টি থাকবে? হ্যাঁ, এই বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা কিন্তু সলভ করেই ফেলছি ম্যাথ, যে আমাদের এখন চেক করতে হবে যে এটা আমাদের অসীম ত্বক সমষ্টি আছে কি না। তাহলে আমরা এটা দেখি। আমার প্রথম ম্যাথটা 1/2 4 8। তাহলে আমরা চেক করি যে অসীম ত্বক সমষ্টি আছে কিনা। তাহলে আমরা চেক করি, তাহলে হাফ কত? সমান সমান হাফ, আবার 1/4 ভাগ হাফ, আলটিমেটলি কত? হাফ। তার মানে এটার মানটা আসলে কত? আর এর মানটা 1 এর থেকে ছোট। আর এর মানটা কত আসছে? 1 এর থেকে ছোট আসছে। তার মানে কি হয়েছে? আমাদের শর্ত ফিল আপ করছে। শর্ত যদি ফিল আপ হয়, তাহলে আমাদের এস সামেশন, অর্থাৎ অসীম ত্বক সমষ্টি সমান সমান a/1 - r। আমাদের কাঙ্ক্ষিত সূত্র কত? a/1 - r। তাহলে এর মান কত? 1, আর এটার মান কত? হাফ। তাহলে আলটিমেটলি 1/2 সমান সমান কত? 2।
তার মানে এই যে পদটা দেখতেছো এটা অ্যাকচুয়ালি সামেশন কত হবে? 2 হবে। আসলে এটা যে 2 হবে এটা কিন্তু বোঝা যায়, এটা কিন্তু আসলে বোঝা যায় কি কারণে? দেখো যে 1 এটা কি হাফ কমতেছে, মানে 1-এর থেকে হাফ কমানোর পরে তো হাফ হয়েছে, অনুভাবে হাফের থেকে আরো হাফ কমানোর পরে 1/4 আসছে, 1/8 আছে। তাহলে আলটিমেটলি যত পদ বাড়তে থাকবে এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তো যার কারণে এটার ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমার কারণে আমরা সবগুলো যদি সামেশন করি তাহলে কি পাবো? 2 এর কাছাকাছি একটা মান পাবো। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে সেটা যদি হয় তাহলে পরেরটা দেখি আমরা। পরেরটা দেখি 2 নাম্বারটা। 2 নাম্বার 1/3 1/3 স্কোয়ার 1/3 কিউব 1 আর আমরা দেখবো চেক করবো। তাহলে 1/3 স্কোয়ার ভাগ কত? 1/3। তাহলে যদি গুণ করি তাহলে এই 3টা উপরে চলে যাবে, তাহলে আলটিমেটলি কত থাকবে? 3। অনুরূপভাবে 1/3 কিউব 1/3 স্কোয়ার এটাও কত আসবে? 1/3, যেটা কিনা আর এর মান কত? 1-এর থেকে ছোট। অবশ্যই 1-এর থেকে ছোট করলে আসলে হবে না, এই ভ্যালুটা আসলে এইভাবে বলতে হবে। অতএব আর এর মান শর্ত পূরণ করে। তাহলে আর এর মান যদি শর্ত পূরণ করে তাহলে আমাদের এস আলফার মান কত আসবে? a/1 মাইনাস আর এর মান কত? 1/3 1 মাইনাস 1/3। তাহলে 1/3 3 একে 3 3 মাইনাস 1 সমান 2। তাহলে এটা কাটা, আলটিমেটলি কত থাকবে? হাফ থাকবে। আলটিমেটলি কত থাকবে? হাফ থাকবে। ওকে, তাহলে পরেরটাতে যাই। একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক। দেখো পরেরটাতে যাই। 3 নম্বরটা 1 প্লাস 0.1 সরি 01 প্লাস 001 প্লাস ডট ডট ডট। তাহলে আর এর মান কত? 0.01 ভাগ 0.1 সমস্যা কত? 0.1 অথবা 0.01 বাই 0.01 বাই 0.01 সমান কত? 0.1। কি কারণে? দেখো 0.001 বাই কত? 0.01 আলটিমেটলি কত আসবে? 0.1। তার মানে এটা আমার কি শর্ত ফিল আপ করছে? তাহলে শর্ত যদি ফিল আপ করে তাহলে এস ইনফিনিটি সমান সমান a/1 মাইনাস আর এর মান কত? 1 আর 0.1। তাহলে 1 বাই এটা কত আসবে? 0.9। 0.9 অ্যাকচুয়ালি কত? 9/10। তাহলে 10/9। 10 বাই কত? 9। বোঝা গেছে কি? এই বোঝা গেছে অঙ্কগুলা সহজ না? হ্যাঁ, অঙ্কগুলা সহজ কিনা বলো? অঙ্কগুলা সহজ কিনা বলো? অঙ্কগুলা সহজ কিনা বলো? তাহলে এখন আমাদের 4 নাম্বার যাই। 4 নাম্বার কি বলছে? 0.5 এর উপরে পৌনঃপুনিক আছে, এই চিহ্নটাকে বলা হয় পৌনঃপুনিক। এই চিহ্নটাকে বলা হয় পৌনঃপুনিক। তার মানে এটা সাধারণ গণিতে পড়ার কথা তোমাদের, তবে তোমাদের ওই অধ্যায়ে নাই। তো খালি একটু বলে নেই যে পৌনঃপুনিক মানে হচ্ছে যে এই যার উপরে পৌনঃপুনিক হবে সেই সংখ্যাটা মানে ওইটার রিপিট হতে থাকবে। তাহলে 0.555 এটা কি রিপিট হইতে থাকবে। কারণ এটা যদি এরকম হয়, এটা যদি এরকমই হয় তাহলে এটার সাথে ভাইয়া তাহলে এটার কি সম্পর্ক? বা আমি তাহলে এটাকে ধারাতে আনবো কিভাবে? কেমনে আনা লাগবে সেটা তো আমি আসি রে ভাই। দেখো 0.5 যোগ 0.05 যোগ 0.005 0.0005। দেখো তো এই দুইটা যদি যোগ করি, এই দুইটা যদি যোগ করি তাহলে আলটিমেটলি কত আসে? এই প্রথম দুইটা সংখ্যা আসে, হ্যাঁ কিনা? এই 0.5 আর 0.05 কোন সংখ্যাটা আসে? 0.55। শুধু পয়েন্ট এই দুইটা সংখ্যাই তো আমি যোগ করবো না, তার সাথে এটাও যোগ করবো। তাহলে এই 0.55 এর সাথে আবার 0.005, দেখো 0.005 এর সাথে আবার 0.55 যোগ করছে, তার আলটিমেটলি কত? এই তিনটার যোগফল এটা হয়েছে। আবার এটার সাথে যদি এটা যোগ করো তাহলে আলটিমেটলি কত আসবে? 0.555, হ্যাঁ কিনা?
তাহলে আমি কি ধারাতে কনভার্ট করতে পারছি? অবশ্যই পারছি। তাহলে ধারাতে যদি কনভার্ট করতে পারি তাহলে আমার এটা তাহলে কি হবে, ইহা একটি অসীম, এভাবে লিখবো, অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ এ সমস্যার কত 0.5 আর সমস্যার কত 0.05 ভাগ 0.5। এটা যদি ভাগ করি তাহলে কত আসবে আমাদের? আমরা একটু ছোট্ট করে দ্রুত ক্যালকুলেট করে ফেলি। 0.05 ভাগ 0.5 0.1, তারপর 0.005 সমস্যার কত 0.005 ভাগ 0.05, এটাও 0.1 আসে। তাহলে আমার এস ইনফিনিটি সমস্যার কত আর এর মান কত? এর মান বের করে রাখছিলাম 0.5, 1 মাইনাস 0.1। তাহলে ক্যালকুলেট করলে কত আসতেছে এত 1 মাইনাস 0.1। তাহলে যেটা হবে সেটা হচ্ছে 5/9। এটি হচ্ছে আনসার, এটি কি আমাদের আনসার। তাহলে অনুরূপ ভাবে আমি আশা করতে পারি যে তোমরা পরেরটাও করতে পারবা। তবে পরেরটা একটু বলে দেই কিভাবে করবা। সেটা কত আছে 1.5 নাম্বার কত আছে 1.23। এই 2 এর উপর এবং 3 এর উপর কি আছে পৌনঃপুনিক আছে, তার মানে কি হবে জিনিসটা 1.23 এইভাবে এটা চলতেছে, এইভাবে কি এটা চলতেছে। তাহলে এই সংখ্যাটা কি আমি এইভাবে লিখতে পারি 1 প্লাস 0.23 পারি কিনা? দেখো এই দুটো যোগ করে কিন্তু এটাই আসবে। আচ্ছা ভালো কথা, এইটা কি আমি আবার সে আগের মতো কাজ করতে পারি না? 0.23 যোগ 0.0023 যোগ 0.000023, হ্যাঁ কি না? এইভাবে এটা চলতে থাকবে। তাহলে এই এতটুকুটা কি হয়েছে অসীম গুণোত্তর ধারা। তাহলে এটা যে অসীম গুণোত্তর ধারা হয় তাহলে এটা প্রথম পদ কত হবে 0.23। তারপর এটা রেশিও বের করবা, রেশিও বের করে অসীমতার সমষ্টির মধ্যে যে আর এর যে আমাদের যে শর্ত দেওয়া সেটা যদি শর্ত ফিল আপ হয় তাহলে কি আমরা ইজিলি করে ফেলবো। বোঝা গেছে? বোঝা গেছে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ শেষ। সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ কি আমরা শেষ করে ফেলছি। এরপর যাবো আর দুইটা টাইপ আছে, সেই দুইটা টাইপটা আমরা এখনই সলভ করব। তো এ পর্যায়ে আমরা টাইপ 4-এ যেটা দেখবো সেটা আসলে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং এটাতে 3 স্টার দাও, এটাতে আসার মতো একটা প্রশ্ন। কি বলছে যে 7 প্লাস 7 প্লাস 7 প্লাস 7 মানে 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 এইটা একটা ধারা দেওয়া আছে এবং বলছে যে এইটার n সংখ্যক পদের যোগফল, এটা কি n সংখ্যক পদের যোগফল এবং এই ধারাটার কি কোনো অসীম সমষ্টি আছে কিনা সেটা আমাকে জানতে বলছে, জানাতে বলছে আর কি। যদি হয় তাহলে অসীম সমষ্টি আমরা বের করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা শুরু করি। তাহলে এস এন সমান তাহলে কত 7 প্লাস 7 প্লাস সরি এখানে হচ্ছে 7 7 প্লাস 7 7 7 প্লাস ডট 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 এন পর্যন্ত, তাই না? তাহলে আমাকে কি বলছে যে এন ধারার মানে এটাকে এন পর্যন্ত বিস্তৃত করলে তার যোগফলটা আমাকে বের করতে বলছে। আমি সেটা ধরে নিলাম কত এস এন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে 7 যদি গুণ করি তাহলে কত হয় দেখো, তাই না? মশা বই থেকে তাহলে দেখো এখান থেকে কি করলাম আমরা জাস্ট 7 আমরা কমন নিলাম, তাহলে 7 কমন নিলে 1 থাকে। এরপর আমরা কি করব দেখো কি করলাম 9 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে যদি 9 দ্বারা গুণ করতে তাহলে এখানে কি 9 দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ কিনা?
এরপর আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 7/9 10 মাইনাস 1 প্লাস 100 মাইনাস 1 প্লাস 1000 মাইনাস 1 ডট ডট n পর্যন্ত, ডট ডট কত n পর্যন্ত। এরপরে 7/9 এখন 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট n পর্যন্ত। ঠিক আছে, কত পর্যন্ত? এইটা গেছে আমার n পর্যন্ত। এখন এইটাকে আলাদা করলাম, আবার এই যে এই একটাও কি আমার n পর্যন্ত না? এখন একটা জিনিস চিন্তা করো, যদি 100টা যোগ থাকে, তার মানে অ্যাকচুয়ালি কত হবে? তার যোগফল কত হবে? 100 না? তাহলে 1 n পর্যন্ত আছে, তার মানে তার যোগফল কিন্তু অ্যাকচুয়ালি n ই হবে। আমি আবার বলতেছি, 1 যদি 5 বার যোগ থাকে তাহলে সেটা কত হচ্ছে? 5। যদি 100 বার যোগ থাকে সেটা হচ্ছে 100। ঠিক তেমনি 1 যদি n সংখ্যক বার যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কত হবে? n হবে। তাহলে এটা n, এটা কত? ডাইরেক্ট আমরা n লিখে দিলাম। 1 এর যে মানটা সেটা ডাইরেক্ট কত নিলাম? n নিলাম। ওকে, এরপর দেখো 7/9 এটা কি এরকম হয় কেন? দেখো তো, প্লাস 10। এখন এইটা একটু যদি খেয়াল করো তাহলে দেখবা এটা একটা ধারা ফরম্যাট করছে, গুণোত্তর ধারা, যা আর আমার কত দেখো তো, 10 স্কোয়ার বাই 10 সমান সমান 10। অনুরূপভাবে 10 কিউব বাই 10 স্কোয়ার, আমরা দুইটা ট্রাই করলাম, কত আসছে আমাদের? আর এর ভ্যালু কত? আমার 10 আসছে। আর এর ভ্যালু কত? 10, যেটা কিনা 1 এর থেকে বড়। তাহলে আর ইকুয়াল টু আমার কত? 1 এর থেকে বড় আছে। তাহলে আর সমান সমান যদি 1 এর থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে এস এন এর মান কত? অ্যাকচুয়ালি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1, হ্যাঁ কিনা? আমরা গুণোত্তর দ্বারা এই সূত্রটা পড়ছিলাম যে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। তাহলে এইটুকুর জন্য আমার এই সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে আমরা লিখে ফেলি, তাহলে 7/9, তাহলে a আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1, এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন, রাইট? হ্যাঁ কিনা? আমরা জাস্ট আমরা ভ্যালু বসাই দেবো। তাহলে 7/9 আমরা জাস্ট ভ্যালু বসাই দেবো। a এর মান কত? 10, আর এর মান 10, আর n তো n, কারণ আমাদের যেহেতু বলছে n সংখ্যা পর্যন্ত, তাহলে n মাইনাস 1 আর 10 থেকে 1 বিয়োগ দিলে আলটিমেটলি কত থাকে? আলটিমেটলি আমার 9 থাকে, আর এটা হচ্ছে 10, হ্যাঁ কিনা? এখন আমরা এই 7/9 কে এটা দ্বারা এবং এটা দ্বারা গুণ করি, তাহলে কত আসছে? 7 10 70, 9 9 81, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 7n/9। এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ n সংখ্যক যে রাশি আছে বা n সংখ্যক মধ্যে বিস্তৃত করে দিলে যে যোগফল হবে সেটা অ্যাকচুয়ালি এখানে এটা হবে। n এর মান যদি আমি 5 বসাই তাহলে এটাতে 5 বসালে যেটা হবে সেটা, n এর মান যদি 10 হয় তাহলে যেটা হবে সেটা। বোঝা গেছে? এখন আসো যে পরের ধাপটাতে, যে এটাতে অসীমতম সমষ্টি থাকবে কিনা। আসলে এটা অসীমতম সমষ্টি থাকবে না। কি কারণে? কারণ আর এর ভ্যালু আমাদের কত আসছে? 10 আসছে। যদি 10 যদি থাকে তাহলে অসীমতম সমষ্টি থাকবে না, কারণ অসীমতম সমষ্টি শর্ত হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে হইতে হবে। বোঝা গেছে? এখন হুবহু সেম টু সেম এই অঙ্কটা পারা যাবে না, হ্যাঁ কিনা? অ্যাকচুয়ালি এই অঙ্কটা কিন্তু খুবই সহজ, প্যাটার্ন কিন্তু খুবই সহজ। কি করতে হবে দেখো খালি, যে 5 আছে তাহলে এস এন সমান কত? 5 প্লাস 5 5 প্লাস 555, এভাবে চলতে থাকবে। 5 কমন নিব, তাহলে 1 1 1 1 1 চলতে থাকবে। তারপর কি করবো? 9 দ্বারা গুণ করব, শেষ। আর বাকি কাজ যথারীতি চলতেই থাকবে। বোঝা গেছে? এই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে যাবো আমরা 5 নাম্বার টাইপটাতে, যেটা কিনা আমাদের শেষ টাইপ। এবং আমি বলছিলাম যে 5 নাম্বার টাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, মানে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা আমরা এখন সলভ করবো। 5 নাম্বার টাইপে আমরা একটা ম্যাথ সলভ করবো।
এবং এই ম্যাথটার জন্য তোমরা ইম্পর্টেন্স হিসেবে 5 স্টার দাও, 5 স্টার দাও। আর এই ম্যাথটা সলভ করার পর আমরা বইয়ের একটা সিকিউ, খুব সুন্দর একটা সিকিউ সলভ করবো। তো 1 নম্বর ম্যাথটা দিকে বলছে, কি বলছে আমাকে দেখো। এটা হচ্ছে 1/x+1 x+1 হোল স্কোয়ার x+1 হোল কিউব প্লাস ডট ডট ডট, এটা আছে তাই না? আর আমাকে বলছে কি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে কিনা, অসীমতক সমষ্টি থাকবে কিনা সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, আগে অনুপাতটা বের করতে হবে। তাহলে আর সমান কত, 1/x+1 হোল স্কোয়ার ভাগ 1/x+1। তাহলে এটা যে ভাগ করি এবং ভাগের কারণে তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে এটা আলটিমেটলি কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে 1+x, তাহলে আসলে আসছে কত, 1+x। অনুরূপ ভাবে আমরা যে এই দুইটা ক্যালকুলেট করি তাহলে কত আসবে, 1/1+x বা 1/x+1। এখন আমরা কিন্তু শর্ত করছিলাম যে আমাদের আর এর মানটা 1 এর থেকে ছোট হইতে হবে, তাই কিনা? তাহলে 1 এর থেকে ছোট হওয়া মানে অ্যাকচুয়ালি কি, আর এর মানটা -1 থেকে 1 এর ভিতরে থাকবে, তাই কিনা? আমাদের শর্ত কি বলে যে আর এর মানটা -1 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট। তাহলে এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ আমরা বসাইনি। তাহলে প্রথমত আমরা কাজ করবো এইটা, পরবর্তীতে কাজ করবো এটা। তোমরা চাইলে এটাও কাজ করতে পারো আগে, অথবা এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1/x+1 গ্রেটার দেন কত, 1। 1/x+1 গ্রেটার দেন কত, 1। তারপর এটা উল্টায় দেই, তাহলে উল্টায় যদি দেই তাহলে আমাদের সাইন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই কিনা? আমরা যদি এটা উল্টায় দিই তাহলে আমাদের অবশ্যই এই যে মানে মুখটা যেটা সেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? কি কারণে দেখো, সাপোজ হাফ গ্রেটার দেন মনে করো যে 2 দিলাম, 2 না, মনে করো যে আমি দিলাম হচ্ছে গিয়া হাফের থেকে 1 হচ্ছে বড়। সাপোজ হাফের থেকে অবশ্যই 1 কি বড় না, অবশ্যই বড়। তাহলে হাফের থেকে যে 1 বড় হয়, এটা যে আমি ঘুরাই দিই তাহলে কত হবে, তাহলে কত হবে দেখো, এইটা 2 হবে আর এটা কত হয়ে যাচ্ছে, 1 1 থাকতেছে। তাহলে এটা তখন কি ঘুরে যাবে না? তাহলে আরেকটা উদাহরণ দিই, দেখো হাফ নিলাম, হাফের থেকে মনে করো 3 নিলাম, এন্ড এটা যদি ঘুরাই দেই তাহলে অ্যাকচুয়ালি এখানে কত 2 আর এটা কত 1/3। তাহলে অবশ্যই তখন কি হয়ে যাবে, 1/3 থেকে 2 বড় হবে, এই জন্য এটা কি হবে, মুখটা জাস্ট ঘুরে যাবে, হ্যাঁ কি না? তাহলে মুখটা যদি ঘুরে যায়, এখন উভয় পক্ষকে আমরা -1 দ্বারা যোগ করি, তাহলে এখানে আলটিমেটলি কত থাকে, x এর মানটা কত থাকে, 0 থেকে বড়, 0 থেকে কত বড়, এই গেল একটা ভ্যালু। এরপর হচ্ছে কি 1/-1 গ্রেটার দেন 1 কত, x+1, x+ কত 1। তারপর সে আবার একই কথা, এরপর কি আবার একই কথা। এরপর আমরা কি করব, এরপর আমরা যেটা করব যে উভয় পক্ষকে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করব। মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা গুণ যদি করি তাহলে -1 কত, x+1, x+ কত 1। এরপর আবার ঘুরাই দাও, তাহলে 1, এটা আসছে কত, x+1। তাই এটাকে একটু সৌন্দর্যের জন্য আমরা এইভাবে রেখে দিই, জাস্ট কি করলাম, কিছুই করলাম না। আমরা প্রথমে মাইনাস দ্বারা গুণ করছি, মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হয়ে যাওয়ার পর কি করছে, উল্টাই দিছি। এটা যেমন উল্টাই দিছি, উল্টাই দেওয়ার কারণে কি হয়েছে, আমার এই মানে এর যে শেপটা সেটা কি হয়ে গেছে, উল্টাই গেছে, তাই কিনা? এখন জাস্ট কি করছে, সৌন্দর্যের জন্য এটাকে এই পাশে রাখছে আর এটাকে ওই পাশে রাখছে, আর এই মুখ যেরকম আছে সেরকম, এইদিকে বরাবর হাত ছিল, এই বরাবরই কিন্তু আছে, হ্যাঁ কিনা? এখন মাইনাস এক্স, এখন এই -1টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হবে, -1 আর 1 যোগ করলে হবে 2। এখন দেখো তো এখানে আবার -1 আছে না, তাহলে -1 আছে কিনা? তাহলে এটার জন্য কি করতে হবে, ওকে আবার কি মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে কত আসতেছে, -2, মাইনাস কত 2। তাহলে আমাদের নির্ণয় শর্ত কত আসে, তাহলে নির্ণয় শর্ত x এর মান 0 অপেক্ষা বড় অথবা -2 অপেক্ষা ছোট, এই হচ্ছে আমাদের নির্ণয় শর্ত।
এরপর যথারীতি আমরা চলে যাই হচ্ছে সিকিউতে। আমরা একটা সিকিউ সলভ করে এই অধ্যায়ের একটা ইডি টানবো, ঠিক আছে? আমরা একটা সিকিউ সলভ করে এই অধ্যায়ের একটা ইডি টানবো। আমাদের কি বলছে দেখো, এখানে একটা ধারা দেওয়া আছে, বলছে যে এক্স এর মান যদি 1 হয় তাহলে ধারাটা সাধারণ অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা 1 বসাই, তাহলে 2 একে 2 আর 1 যোগ করলে হবে 3 প্লাস এখানে কত হবে, প্রত্যেকটাই 3 আছে তাহলে 3 স্কয়ার, প্রত্যেকটাই 3 আছে কিউব, তাই কি না? তাহলে সাধারণ অনুপাত আর সমান তাহলে কত হবে 1/3 স্কয়ার ভাগ 1/3, তাহলে 1/3 স্কয়ার গুণন কত হবে 3, তাহলে আলটিমেটলি কত আসতেছে 1/3। বোঝা গেছে? তাহলে এই যে শুধু একদম সিম্পল অঙ্ক, এটা হচ্ছে আমাদের আনসার। সাধারণ অনুপাত বের করতে বলছে খালি। এবার ক নম্বরে কি বলছে যে x = 3/2 হলে ধারাটার পঞ্চম পদ এবং প্রথম 10টা পদের সমষ্টি বের করো। খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। তাহলে কি করতে হবে, খ নম্বরে x = কত 3/2 হলে, তাহলে কত আসবে 3/2 বসাই, 2 × 3/2 প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 × 3/2 1 হোল স্কয়ার, ও এটা তো হোল স্কয়ার না, সরি এটা হোল স্কয়ার, 2 × 3/2 প্লাস 1 হোল কিউব, রাইট? তাহলে এই 2 কাটা 3 আর 1 যোগ করলে হবে কত 4, এই 2 কাটা 3 আর 1 যোগ করলে কত হবে 4, 4 এর উপর স্কয়ার, এখানেও 4 হবে, 4 এর উপর কিউব প্লাস ডট 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 আছে। তাহলে আমাকে চেক করতে হবে যেটা আসলে কি, মানে এটা কি গুণোত্তর ধারা না সমান্তর ধারা। তো আমার এটা দেখেই মনে হচ্ছে যে এটা আসলে গুণোত্তর ধারা। তাহলে 1/4 স্কয়ার ভাগ 1/4, তাহলে আলটিমেটলি 1 কত আসবে 4 আসবে। তোমরা শুধুমাত্র একটা চেক করবে না, অবশ্যই দুইটা নিয়ে চেক করবা। তাহলে আর এর মান আমার কত আসছে 1/4। এটা কি একের থেকে বড় না ছোট? একের থেকে ছোট, যেটা কি নাকি একের থেকে ছোট। অতএব এস এন তো না, আমাদের কত বলছে 10টা পদ, তাহলে এস এন সমান সমান তাহলে কত এ 1 - r টু দি পাওয়ার n 1 - r, তাহলে এর এর মান হচ্ছে 4, 1 - r এর মান হচ্ছে 1/4, তারপরে 10, তারপর কত 10, আর এখানে কত আসছে 1/4। তাহলে এটা আমরা একটা ক্যালকুলেটরে সলভ করি। ক্যালকুলেটরে যদি সলভ করি তাহলে কত আসছে 1 - 1/4, তারপরে 10 ডিভাইড বাই হচ্ছে আমাদের 1 - 1/4 গুণন 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 4, আমাদের ভ্যালু আসতেছে 0.33। পয়েন্ট কত 0.33 আনসার। এবার কি বলছে যে পঞ্চম পদ এ r টু দি পাওয়ার n - 1, এর মান কত 1/4, আর এর মান 1/4, তার উপরে যেহেতু পঞ্চম পদ বলছে তাহলে 5 থেকে 1 বিয়োগ দিলে হবে কত 4, তাহলে 1/4 ইন্টু 1/4 এর উপর 4, তাহলে আলটিমেটলি 1/4 টু দি পাওয়ার 5। এটাকে একটু সুন্দর করে লিখলেন 12 স্কয়ার, মানে অনেকটা এরকম 12 স্কয়ার তারপর 5, তার 5 × 10, 2 টু দি পাওয়ার 10। এটা হচ্ছে আনসার। এটা সুন্দর করে লিখলে এটা হবে কত আনসার। এরপর যে গ নাম্বারটাতে যাই, গ নাম্বারটা দেখো আমাদের এই 1 নাম্বারের মধ্যে, এটা যেমন করছিলাম আমরা হুবহু সেম, হুবহু কি সেম। তাহলে এই হচ্ছে আমাদের ধারা x + 1, 2x + 1, 2x + 1 হোল স্কয়ার, 2x + 1 হোল কিউব।
তাহলে আর এর মান কত আসবে 1/2x প্লাস 1। তাহলে আর এর মান আমাদের কত আসবে 1/2x প্লাস 1 হোল স্কোয়ার ভাগ 2x প্লাস কত 1। তাহলে আলটিমেটলি কত আসবে 1/2x প্লাস 1। তাহলে অসীমতকের সমষ্টির শর্ত কত? অসীমতক থাকবে যদি আর এর মান এই রেঞ্জের মধ্যে হয়। তাহলে আমরা প্রথমে এটা নিয়ে কাজ করি। তাহলে 1/2x প্লাস 1 লেস দেন কত 1। তাহলে শুরুতে কি করবে, এটাকে ঘুরাই দেবো, উল্টাই দেবো। তাহলে উল্টাই দিলে এই যে মুখটা সেটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2x প্লাস 1 গ্রেটার দেন 1। তাহলে এই 1টা ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হবে 0। তাহলে আলটিমেটলি x গ্রেটার দেন কত 0। x গ্রেটার দেন কত 0। কাজ করবো এতটুকু নিয়ে, এতটুকু যদি কাজ করি তাহলে -1 এখানে 1/2x প্লাস কত 1। শুরুতে বলছে কি, শুরুতে একটা কাজ করে নেবা, সেটা কি করবা, এই মাইনাসটাকে অপসারণ করবা। মাইনাসটা অপসারণ করতে গেলে কি করতে হবে, অবশ্যই মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাস দ্বারা যদি আমি গুণ করি, বুঝো এই জিনিসটা কিন্তু একটু বুঝো, মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করছি, তাহলে কি হয়ে যাবে, মুখটা ঘুরে যাবে। আমি এখানে একটু লিখে দিই, এটা পরস্পর চেঞ্জ হবে কখন, 1 নম্বর যদি রাশি আমি উল্টাই, যদি রাশি আমি উল্টাই। 2 নম্বর কি, নেগেটিভ চিহ্ন দ্বারা গুণ করলে, যদি নেগেটিভ চিহ্ন দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে, এটা মুখটা ঘুরে যাবে। তাহলে আমি কি করছি, নেগেটিভ চিহ্ন দ্বারা কি গুণ করছি না, ঘুরে গেছে। ওকে, এরপর কি করছি দেখো, এরপর কি করছি, এটাকে উল্টাই দিছি। তাই এটা যদি উল্টাই দেই তাহলে অবশ্যই 2x প্লাস 1টা উপরে চলে যাবে, গেছে। তাহলে অতএব -2x প্লাস 1, এই জিনিসটা বুঝে বুঝে না করলে কিন্তু বিপদ। এই যে এইটা বরাবর আছে, জাস্ট এটা কি করলাম, সাইড চেঞ্জ করলাম, যার কারণে এই মুখটা কি সেমই আছে, এটা বরাবরই আছে। এখন আবার আমরা কি করব, মাইনাস দ্বারা, এই যে মাইনাস দ্বারা উভয়পক্ষে গুণ করবো -1 দ্বারা। তাহলে কি হবে 2x প্লাস 1, এটা কি ঘুরে গেছে মুখটা, এই ঘুরছে, হ্যাঁ। এরপর যথারীতি এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, -2 হবে। তারপর 2 দ্বারা ভাগ দাও, তাহলে -1 হবে। দেখো আমি কিন্তু 2 দ্বারা ভাগ দিছি, মানে পজিটিভ কিছু দ্বারা ভাগ দিছি, তাহলে কিন্তু আমি মানে মুখটা কিন্তু ঘুরাই নেই, যেটা কিন্তু এখানে দেখছিলাম যে শুধুমাত্র নেগেটিভ চিহ্ন দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, উল্টা যাবে, মুখ ঘুরে যাবে। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। অতএব নির্ণয় শর্ত, নির্ণয় শর্ত x এর মান 0 থেকে বড় অথবা x এর মান -1 এর থেকে ছোট। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। আসলে এত গরম যে পুরো ঘেমে গেছি। ঠিক আছে, তাহলে এটা যে আমরা এখন মুছি, এখন মুছে দিই। তো যাই হোক, আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। আশা করি তোমরা যারা আমার সাথে এতক্ষণ ক্লাস করছো, আশা করি বুঝতে পারছো এবং তোমরা এই টাইপগুলো ধরতে পারছো। বোঝা গেছে? এবং আমি বলে দিছি আমার ক্লাসের মাঝখানে যে কখন মানে কোন কোন ম্যাথ গুলা বা কোন কোন টাইপ গুলা বেশি ইম্পর্টেন্ট, এবং সব শেষ আমরা একটা সিকিউ সলভ করছি। বোঝা গেছে? তোমরা কি সবাই বুঝতে পারছো? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা কন্টিনিউ করার জন্য। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাগর ম্যাথ ল্যাব এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন বাজায় যত ধরনের ভিডিও বা আপডেট আছে সেটা যেন তোমরা পাইতে পারো, যার কারণে এই পাশে থাকা যে বেল আইকনটা সেটা একটু প্রেস করে দিও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।